মোল্লারা কি মদ খায়? ও সব। আর বাবাজি বলে পেশে, না না মাঝে মাঝে খায়। ওই রোজার ঈদের দিন একটু গাটা হাড়পাড় করে, সারা মাস কিছু খায় না, তাই বোতল 2 খায়, বেশি খায় না। এরা পুরো কাউরা ছানা না, কথা বলে না। যারা রোজার ঈদের দিন মদ খেয়ে ঈদ পালন করে, এরা কাউরার বাচ্চা, মুসলমানের বাচ্চা। আব্বা আমার কথা সহ্য হবে? ও আব্বা হবে, কারণ আমি তো চুমো খাওয়া মৌলী সাহেব নয়। এমন ওয়াজ করব যদি 5 বছর কানে না বাজে, সেরাম কথা বলে দরকার আছে? কথা বলে না। তাহলে পানি খেয়ে জান্নাতে যাবেন না মদ খেয়ে জাহান্নামে যাবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। ভালো করে শোনেন, আপনারা জ্ঞানী মানুষ, এটা জামাতি এলাকা, ভালো করে শোনেন। আল্লাহ নামাজিদেরকে খাওয়ায়, বেনামাজিদের খাওয়ায় না। কিরাম ওয়াজ শুনতে থাকে তো, আজরাইলির খালা তো ভাই। আল্লাহ নামাজিদের খাওয়ায়, বেনামাজিদের যদি না খাওয়াতো 100-র মধ্যে 98টা মাল শুইকে মরে যেত। বাবু আমাদের জন মধ্যরা, আমি নবীর মেম্বারে বসে বলছি, শুক্রবার মসজিদে লেবে আল্লাহর বলতে, ও আল্লাহ আসিয়া ফের যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগে শুক্রবার। ঠিক বলেছি না ভুল বলেছি? যারা যাবে সবার লাস্টে, বেরোবে সবার আগে, আর মসজিদে লেবে আসার সময় মসজিদের দিক থেকে বলে আসবে, আল্লাহ এই যে যাচ্ছি বেঁচে যদি থাকি তাহলে আগের জুমায় শিওর দেখতে পাবে, আর নইলে মসজিদে। ঠিক বলেছি না ভুল বলেছি? আই আব্বা আল্লাহ নামাজিদেরকে খাওয়ায়, বেনামাজিদেরকেও। কেন? তার নাম রহমান। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রোজাদারদের রিজিক দেয়, বেরোজাদারে যেসব মালগুলো রোজার সময় ষাঁড়ের মতো খেয়ে বেড়ায়, এরা কুকুরি দুলাভাই, একদম শিওর। বাবু এদের রেজেক আল্লাহ দেয় না, দেয় না। কেন? তার নাম রহিম। সুবহানাল্লাহ বলো। কেন? এই রানাঘাটের মুসলমানের বাচ্চারা, আমি করিম, আমি রহমান, তবে মাথায় রাখ আমার নামও জালাল। আমি আল্লাহ ছাড় দি, ছেড়ে ওজার সময় খাচ্ছি তো খা, মোস্তানি মেরে খা, শালা এমন জায়গায় টিপে ধরবো খাওয়া বন্ধ হয়ে যাবে। এ হ্যাঁ না না, হ্যাঁ না না। এখনকার মেয়েরা দেখুনি, বন্দর লোন গ্রুপ লোন জম্মের খাওয়া খাচ্ছে, মদ্যরা বললিও শোনে না, কারণ এখন মেয়েরা মোড়ল। হ্যাঁ না না, বেশি কথা বলে চুপ থাক, চোখ আমুল ডুবে দেবো চুপ। হ্যাঁ না না। আর পঞ্চায়েতে গেলি প্রধান মেয়ে ধরলি ধুলো করতে হবে, কোথায় যাবে? এই বাবু খোদার কসম, নবীর মেম্বারে বসে, এই বাবু খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, মস্তানি করছো, দাদাগিরি দিচ্ছ, দাও। ছকিনা ভাবি এত হারাম মাল খেয়েছে, এত বন্দর লোন গ্রুপ লোন খেয়েছে, 26 বছর বয়সে কুমড়োর মতো ফুলে গেছে। ডাক্তার বলেছে মিষ্টি খাওয়া যাবেনি, গোস্ত খাওয়া যাবেনি, আলু খাওয়া যাবেনি, মানে 40-এ বেদ আল্লাহ ভিতরে ঢুকে দে। অত হারাম খেলি কি হবে? একটা কথা বলবো, রাগ করবেন না, সবাই না রাগ করলি বলবো, বলবো? আচ্ছা বলুন তো আব্বা, কেউ যদি ওই গু বিসমিল্লাহ বলে খায়, কি গু বোঝো না? গু মানে কি? আরে মানুষের পায়খানা গো। যদি কেউ বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে? কথা বলুন না, বলছি মানে কোনো মানে আছে তো? কি মনে করছেন বাঁদরামি করতে এসছি?
বছর বয়স থেকে আল্লাহ এই চেয়ারে বসায়, হাতে চুড়ি পরে ঘুরি না, টাইটান ঘড়ি পরে ঘুরি। কোন দুধ খা মায়ের লাল হিম্মত নেই সামনে দাঁড়িয়ে কথা বলবে, ধরলে কোমর ভেঙে দেবো বাঁদরের বাচ্চা। মাথায় টুপি নেই, তুই মদ কর, সুদ কর, গাঁজা কর, পাতা কর, চুল্লু কর, বাম্মার ভাত দিস না, নামাজ পড়িস না, রোজা করিস না, আমার সামনে দাঁড়ালে চেবড়ে সোজা করে দেবো। না ভাল লাগবে এখান থেকে উঠে চলে যাবি। কেন? এ মাল আলাদা, ইউটিউবে দেখেছেন তো, ডায়মন্ডের মাল। হ্যাঁ না না, এই বাবু মুচো মানে ছানা, মদ খাচ্ছে, গোপটা এরা মুচো গো ধরে ইংরাজি প্যাডে ইয়ে করি, তা তুই মদ খাচ্ছি, গোপটা এরাম ধরে। শালা কিছু বোঝে না, মৌলবীরা ওয়াজ করে শুনি, কি বলে গোপের পানি খাওয়া, খাচ্ছে কি জোরে বলুন। এটি গোপ উঁচু করে, খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলছি, আমি যদি ভুল বলি আমার ঘাড় ধরে স্টেজ থেকে নামিয়ে দেবেন। এখানে যত মুরব্বী আছো আমার কথায় জবাব দাও, আমি নবীর মেম্বরে বসে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে ওর বাড়িতে বন্ধন লোন গ্রুপ লোন চলে, প্রমাণ না দিতে পারলে আমি নবীর মেম্বরে কোনোদিন উঠব না। চাচা ওমরা হজ করে এসে ওর মেজ বৌমা বন্ধন ক্লাবের সভাপতি, মানে হারাম মাল খাচ্ছে, গোপটা উৎসর্গ ধরে। আমি কি বন্যায় কথা বললো? আমি ভুল কথা বললু? খোদার কসম, এই রানাঘাটার মুসলমান আল্লাহ ওয়ালা হয়ে যাও, রসুলের সাথে থাকো, আল্লাহর সাথে থাকো। খোদার কসম তুমি একা কিচ্ছু করতে পারবে না, তোমার ক্ষমতা নাই জামানার সাথে লড়বে, তোমার হিম্মত নাই গ্রামের সাথে লড়বে, তোমার ক্ষমতা নাই মোদির সাথে লড়বে, তোমার ক্ষমতা নাই যোগীর সাথে লড়বে। যদি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যায়। আচ্ছা আপনারা জ্ঞানী লোক বলুন তো দেখি, বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল কজন? 313 জন ইমানদার, 313 জন রসুল প্রেমিক, 313 জন আল্লাহওয়ালা, 313 জন তৌহিদ প্রেমিক, 313 জন নবুয়াত পন্থী, 313 জন কোরআনওয়ালা। অপরদিকে কত? হাজারের বেশি। আমি নবীর মেম্বরে বসে বলছি, খোদার কসম 313 জনের কাছে পেটো বোম ছিল না, AK-47 ছিল না, পিস্তল ছিল না, বন্দুক ছিল না, ভালো ঘোড়া উট তলোয়ার ছিল না, তাদের সাথে ছিল আরশের মালিক আল্লাহ, সুবহানাল্লাহ বলে। তাদের সাথে ছিল আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, আমেনার লাল, রসুলে খোদা তাদের সাথে ছিল। তারা হলো রাদিয়াল্লাহু তাআলা, তারা আল্লাহর উপরে রাজি ছিল, আল্লাহ তাদের উপরে খুশি ছিল, সুবহানাল্লাহ বলে। আর আমরা যে যন্ত্র, আমাদের দেখলি ফেরেশতারা চুমো খাবে, আল্লাহ যা আই করে চুমো খায়, এখন বসে হয়েছে সব আল্লাহর ওলি। দেখো জিবরাইল, মিকাইল, আজরাইলের ভূত ভাই, শুধু এখানতে ছেড়ে দেন না, রাস্তায় উঠতে দেবে এ করি, বিড়িটা দে, বিড়িটা দে, নেশা চলে যাচ্ছে। ঠিক বলিছি না ভুল বলিছি? আমার মুফতি সাহেব হুজুর এখানে আছে, মুফতি সাহেব জিজ্ঞেস করেন এখানে এসার নামাজ হয়ে কত 105 লোক নামাজ পড়েছে, কত 2000 লোক। এসব আল্লাহর ওলিগুলো কোথায় ছিল? এই জন্যই তো আমি বলি, মুফতি সাহেব ওয়াজ করেছে, এ বাপ এই হাঁটুতে আর নাভি পর্যন্ত সবসময় ঢেকে রাখবি, এটা ফরজ রে বাবা, যদি উঠে যায় গুনাহ হবে, আল্লাহর হুকুম অমান্য হবে। রানাঘাট করিম আলী কি করেছে, হাঁটুটা